হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব বেলে মাছ চরচড়ি করব, আর চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব, আর ডাল রান্না করব। তো প্রথমে আমি সব কিছু কেটে নিয়েছি। আলু দিয়ে চচ্চড়ি করব, তো আলুটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তাই পেঁয়াজটা অল্প দিয়েছি, কারণ পেঁয়াজের যে দাম, তাই অল্প পরিমাণে দেওয়াই ভালো। তো আমি কড়াইতে প্রথমে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ যা যা লাগে সব কিছু দিয়ে এখন আগে মাখিয়ে নিলাম তেল দিয়ে। তারপরে এখন আলুগুলো দিয়ে ভালোভাবে মাখাচ্ছি। তো যত ভালো করে মাখানো যাবে তত রান্না স্বাদ হবে। তো আমি যেহেতু চচ্চড়ি করব, তাই হাতে মাখিয়েই চচ্চড়ি করব। তো আমি প্রথমে ভাবছিলাম যে কী দিয়ে রান্না করব, তো আপনাদের ভাইয়া বললো যে আলু দিয়ে রান্না করলে ভালো হবে, তাই আলুটাই কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আলু দিয়ে রান্না করব বেলে মাছগুলা। তো বেলে মাছগুলো চচ্চড়ি করব। তো এখন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে চুলাতে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দিয়ে এর মাঝে আমি তরকারিগুলো কেটে নিব, কারণ আজকে আমি প্রথমে মাছটা বসিয়ে দিয়ে চুলায় তারপরে আমি চিচিঙ্গা কেটে নিব, কারণ প্রথমে আজকে সময় পাইনি। আমি সবসময় আগেই কেটে নেই, কিন্তু সময় পাইনি, তাই আজকে আগে একটা চুলার উপর রান্না বসিয়ে দিয়ে তারপরে আর একটা কাজ করব। তো এখানে আমি তরকারি কাটা শেষ। এখন আমি আবার দেখতে আসছি কতটুকু হয়েছে। তো রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে চলে আসছে। আমি একদম শুকনা শুকনা করে ফেলবো। তো একটু পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো তখন আমি ধনিয়া পাতা দেওয়ার কথা মনে ছিল না, কারণ আসছিল না। পরে ধনিয়া পাতা মানে সবজিওয়ালা মামা আসছে, তখন আমি ধনিয়া পাতা কিনে তাড়াতাড়ি করে কেটে দিয়ে দিছি। তো এই যে রান্নাটাও প্রায় শেষের দিকে, একটু পরে নামিয়ে নেব। সব দিক দিয়ে শেষ হয়ে গেছে, একটু পরে আমি এটা নামিয়ে নিয়ে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করব। তো চিচিঙ্গা আপনারা কে কে ডিম দিয়ে ভাজি করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু ডিম দিয়ে ভাজিটাই ভালো লাগে। আর চিচিঙ্গা ভাজির সাথে ডিম না দিলে কেমন যেন মনে হয় যে তরকারিটা মানানসই হয় না। আর হ্যাঁ, আমার কথা আপনাদের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর। আমি অনেক কষ্টে ভয়েস দিচ্ছি, কারণ কি করব, কিছু করার নাই। অনেক কষ্ট হইলেও ভয়েস দিতে হবে, কাজ করতে হবে। যেহেতু পেজ নিয়ে কাজ করছি, পেজে অ্যাক্টিভ থাকতে হবে। অন্যান্য চাকরির ক্ষেত্রে হয়তো বা কোনো কোম্পানির ক্ষেত্রে ছুটি নেওয়া যায় অসুস্থ হইলে, কিন্তু আমরা এমন একটা কাজ করি পেজে, যেখানে অসুস্থ হইলেও কাজটা রেগুলার করতে হবে, কোনো উপায় নাই। অসুস্থ হইলেও করতে হবে কোনোভাবেই। পেজ থেকে ভিডিও আপলোড করা বাদ দেওয়া যাবে না, আবার অন্যদের পেজে সময় দেওয়া বাদ দেওয়া যাবে না, কারণ এই কাজটা রেগুলার করতে হবে। না করলে আমরা পেজ থেকে দেখা যাবে পেজটা এমনিতেই অনেক কষ্টে সবুজ করতে হচ্ছে, দেখা যাবে পরে আবার লাল হয়ে যাচ্ছে, লাল বাতি চলে যাচ্ছে। তাই কষ্ট করে হলেও কাজ করতে হয়। তো এখন আমি ডিমটা দিয়ে দিব। ভাজিটা প্রায় হয়ে আসছে, একটু পরে আমি ডিম ভেঙে দিয়ে দেবো এখন মাঝখানে। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই নামেই ইউটিউব চ্যানেল আছে, পারলে আমার যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এখন আমি ডিমটাও দিয়ে দিছি, আর একটু পরেই আমি রান্নাটা হয়ে যাবে, নামিয়ে ফেলবো। তো প্রথমে ভাবছিলাম এই দুটো তরকারি রান্না, পরে দেখলাম যে শুধু এই দুটো তরকারি দুটাই শুকনা হয়ে যাচ্ছে একদমই। যেহেতু মাছ চচ্চড়ি ওটাও শুকনা হয়ে যাচ্ছে, ভাজিটাও শুকনা তরকারি, তো কাজ কি আছে, সাথে একটু ডালটাও ভুনা করে ফেলি। তাই যেই ভাবা সেই কাজ, ডালটা আমি হাতে মাখিয়ে তুলে দিয়েছি, কারণ আজকে আর অত কষ্ট করি নাই, কারণ সময় ছিল না যে আপনাদের ভাই তাড়াতাড়ি চলে আসবে। প্রায় 1টা বেজে যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি করে রান্না করছি। আর সম্পূর্ণ ডালের ভিডিও করি নেই। তো ডালটাও রান্না প্রায় শেষের দিকে, এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এই যে আমার রান্নাবাড়া সব কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।